শয়লা বেগুন খাইলে পরে বাড়ে যে চুলকানি। ভাগ্নে মনে কর যে এই পুরো জমিটা যদি আমি কিনে নিই, মনে করলাম কিনে নিছো, তারপরে কেনার পরে মনে করে যে বড় একটা বিল্ডিং করলাম, বিষয়টা তো মানার মতো না। তারপরেও মনে করলাম যে তুমি বিল্ডিংটা করে ফেলিছো, তারপর বিল্ডিংটা মূলত হবে একটা ফ্যাক্টরি, জাঙ্গিয়ার ফ্যাক্টরি। ফ্যাক্টরি মনে করলাম তুমি বানাই ফেলিছো, জাঙ্গিয়া মনে করো যে জায়গা তৈরি আছে, তারপরে সেই জাঙ্গিয়া বিক্রি করে আমরা দুই মামা ভাগ্নে কোটি কোটি টাকা ইনকাম করলাম। ইনকাম করে মামা ভাগ্নে মিলে দেশ বিদেশ ঘুরে বেড়ালাম আর আনন্দ ফুর্তি করে বেড়ালাম। মামু কঠিন একটা আইডিয়া দিছো মামু, এখন খালি জমিটা কিনে ফেললে হয়ে গেল। জমিটা কিনে ফেলো মামু। কেনবো কেনবো, অবশ্যই কেনবো, কিন্তু মেন সমস্যা আছে টাকা নেই তো। আচ্ছা মামু, তোমার কি লজ্জা লাগে না? একটা বার কি তোমার লজ্জা লাগে না? হ্যাঁ, তোমার টানে থলিতে তুমি লাভ দে বড় গলিতে, মানে তুমি এবার স্বপ্নে দাও যোগ্যতা নেই সাইরে না, তুমি এবার কোটি কোটি টাকা কামাবা। তোমার যোগ্যতার মধ্যে যে স্বপ্ন আছে তুমি সেইটা দাও, আমার কাছে আমরা দেশ বিদেশে ভ্রমণ করে বেড়াবো, মাংনা কথাবার্তা যত সব। মানে বুঝলাম না, গরিব মানুষ বলে কি বড় স্বপ্ন দেওয়া অপরাধ নাই নাকি? হ্যাঁ শোন ভাগ্নে, জীবনে বড় হতে এলি আগে বড় স্বপ্ন দেওয়া শিখতে হবে। আগে স্বপ্ন দাও, তারপরে সফল হও, নাহলে কোনোদিন সফল হতে পারবে না। তবে ভাগ্নে এবার একটা কঠিন প্ল্যানিং বানাইছি, বুঝছি? মানে এইবার আর প্ল্যানিংটা। আচ্ছা মামু তুমি থামো দি, তোমার আদলে কথাবার্তা তুমি বাদ দাও দি টোটাল। হ্যাঁ, ওই তোমার তো স্বপ্ন মনে করো যে চুরি চামারিয়ারা, আমি ওই চুরি চামারি কিছু করতে পারবো না। তুমি কইলে না যে কিছু করতে হলে বড় স্বপ্ন দেখতে হবে, খালি বড় স্বপ্ন না, বড় কিছু একটা করে দেখাতে হবে। ঠিক কইছিস রে ভাগ্নে, তোর কথা ঠিক আছে। তাহলে চল বড় দেহটা চুরির প্ল্যানিং করি। ওই শোনো, আবার আসে চুরির কথা। মানে মামু তুমি যদি চুরি না করতে, তুমি কি পেট ফুলে তুমি মরে যাবার নাই? হ্যাঁ, আমি বুঝতে পারিছি এই চুরি তোমার রক্তে পুরো মিশে গেছে। চুরি আর বানাতে পারবো কি? এত চুরি আর বানাবো কি? মানে জীবনে চুরি ছাড়া খেয়েছি কি তাই কদি? জীবন বিড়ি খাওয়া শিখলাম, তাও বাপের ভগড়িতে বিড়ি চুরি আর খাই। আচ্ছা যা, তোর কথা মানি নিলাম, চুরি আর আনলাম না। চুরি প্ল্যান টোটাল বাদ। কি আর ক, তুই ক কি প্ল্যানিং কি তোর, ক। মামু তাহলে শোনো, প্ল্যানিং আমি একটা করেছি। বর্তমান দেশের যে পরিস্থিতি, তাতে এই দেশের পরিস্থিতির সাথে যদি আমরা তাল মিলে না চলি, তাহলে কলাম আমরা খানিকটা পিছনে চলে যাব। এই জন্যই দেশে বর্তমান কলাম চলতে সাদাবাজি। সাদাবাজি আমরাও ঠিক সেই লাইনেই যাব। ঠিক কইছিস ভাগ্নে, কথা তুই ঠিক কইছিস। সাদাবাজিতে অবশ্য মনে কর যে খাটনিও কম আছে, চুরি চামারিতে প্রচুর খাটনি, বুঝছো ভাগ্নে? চুরি চামারি তো না জানো মেঘনা টোল প্লাজা, অল টাইম ডিউটিতে থাকতে হয়। হ্যালো মামু, এত কথা না কয়ে মানে সময় নষ্ট না রে, চলো কাজে লেগে পড়ি। খালি খালি সময় নষ্টটা কোনো লাভ আছে নাই, চলো তুমি। হয় চল। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কিন্তু মামু ঝামেলা তো মনে আছে একটা জায়গা হয়ে যাবে না মামু? আবার কিসের ঝামেলা? মামু বাইসেন্স পুলিশ টুলিশ যদি, আরে ধুর পুলিশ টুলিশ দেখছিস তুই? দেশে আজকাল কোনো আইন কানুন আছে নাই? থাকলে যে যারা চাঁদাবাজি করতেছে, চাঁদা না দিলে ওখানে মানুষজন মারে ফেলা, সেগে ধরতো না পুলিশ। চল তুই। আর বাইসেন্স যদি পুলিশ টুলিশ ও আইসও পড়ে, ও সমস্যা নেই, তোরা গাড়িরে নিয়ে দৌড়বানি, সমস্যা নেই। পাইছি 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 মনে আছে, পাইছি। দূর মামু, এত কোয়ানের বাচ্চা ফুলা পান। আরে পাগল, যে কোনো কাজ আগে নিচের থেকে শুরু করতে হয়, তারপর আস্তে আস্তে উপরের লেভেলে যেতে হয়, তাতে মনে করছে অভিজ্ঞতাও বাড়ে। আর এমনি ভয় টয় পাচ্ছি না, তুই ও চিন্তা করিস না পাগল। মদন খুকার মামা ভাগ্নে জুটি এখনো দিন ফেল গেছে নাই, চল দেশ কানে। শোন, তোর সাথে বেশি কথাবার্তার খরচ করবো না, মানে আমি আর আমার মামু দুজনে একটা সেকেন্ড অবশ্যই করার সময় তোর সাথে আমাকে নেই। দ্রুত দে, দ্রুত দে, নালি কলাম ডাইরেক্ট পাঠাই যাবি নি, ডাইরেক্ট পাঠাই যাবি নি তুই। কি দেবে ভাই, বুঝলাম না তো, কারা আপনারা? মানে এও তোরা বুঝাই দিতে হবে, তুই বুঝছিস না যে কি চাইছি? হ্যাঁ শোন,
আমি কিন্তু ঠান্ডা মাথার লোক, এই জন্য এখনো তুই বাইসে রয়েছে। এখনো কিন্তু তোরা কিছু কইনি যে আমার বাইক নে, বাইগান এর মাথা সবসময় গরম থাকে, আগুন হয় তাই হিট হয় তাই সবসময়। अच्छा চাকু একবার যদি চাকু মাথাতে ভাঙে ফেলে ও স্মিথ যাবে না নে। কোপারটা দিয়ে ফেলানোর আগে তাড়াতাড়ি দিয়ে দে, চিপসির প্যাকেটটা তাড়াতাড়ি আমার হাতের ঘরে দে। तो तू माथे में मैं दिल के में রান। বাইক নে, বাইক নে, আমরা সফল, আমরা সফল বাইক নে। প্রথমবারই আমরা সফল হয়ে গেছি, দেখ সফল হয়ে গেছি। বুঝতে পারিস তুমি সফল। হ্যাঁ তুমি সফল, মানে বাচ্চা কাচ্চা রাস্তা দিয়ে আসতেছে, তার হাতে তো তুমি চিপসের প্যাকেটটা টান দিয়ে নিয়ে তুমি কি এদিকে চিপস খাওয়ার জায়গায় তুমি এনে ঠেয়াইছিলে, হ্যাঁ? আমি ভাবলাম যে তুমি ওরে ঠেয়াই যে কথাবার্তা গুলো শুরু করেছো, আমি ভাবছি ওর কাছে শোনা তো টাকা পয়সা বাড়ি গাড়ি যা আছে তুমি সব নিয়ে নিবা, তা না তুমি চিপস নিছো, কোন কারণে নিছো? হ্যাঁ তুমি চিপস কেটে রয়েছে, মানে প্রমোটটাই তুমি নষ্ট করে দিলে। আর পাগল বাচ্চা কাচ্চা মানুষ না, এই জন্য আর বেশি ভয় দিলাম না, অল্প হতে ছাড়ে দিলাম, বুঝিস নি? আচ্ছা। আর এমনিতেও মনে কর যে খিদে লাগেছিল, খাওয়ালে তো খাইনি তো কিছু, বুঝলি? আচ্ছা মামু, তুমি তোমার এই কুলার মধ্যে পড়াশোনা তুমি শিখছো নাকি আমার কাউদি? হ্যাঁ তোমার এই কুলার মধ্যে পড়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে এবার আমি যা কই, আমি যা খাবো তুমি সেটা শুনবা। শোনো, ওই রাস্তা দিয়ে যে আসুক না কেন ওরে প্রথমে ঠিয়াবো, ঠিয়া এর কাছে টাকা পয়সা যা কিছু আছে সবকিছু মনে কর যে আমরা লুট করে নেবো। আমরা পুরো একটা গ্যাংস্টারের ক্যারেক্টারে থাকবো, গ্যাংস্টারের ক্যারেক্টার। এবার দেখ, দেখ এবার কি করি। কথা বেশি খরচ করবো না আমি, মামা ভাগ্নে এখানে বেশি কথা অপচয় করবো না তোর সাথে। আচ্ছা। তোকে যা আছে দ্রুত টাকা বের কর, টাকা বের কর, যা আছে তাই বের কর, দ্রুত বের কর। ভাই আমরা রাজমিস্ত্রির কাজ করি ভাই, দেন ওই না ভাই, আমরা 8 দিন ছাড়া টাকা পাইনি ভাই, ভাই ভাই মাফ করে দিন ভাই। মানে তোকে কথাবার্তা শুনে মনে হচ্ছে তো আমরা এই রোডে দাঁড়াইছিস মানে 8 দিন কিনে টাকা পয়সা পাবে সেইটা নেওয়ার জন্য। শোন, অত কথাবার্তার বাদ দিয়ে ওই টাকা পয়সা যা আছে তাই বেরো, নাহলে গাড়ি দিয়ে আনতে কাটে পড়। ভাই আমাকে কাছে দেন, টাকা পয়সা নেই, এই যা আছে দেন, এই নিয়ে মাফ করে দেন ভাই। দেন ওই ক্লাবে পিছনের লোক আসতেছে, ওকে কাছে তো যত খুশি রায় দিয়ে নিন, ওকে কাছে বহু ঠাপে ভাই, আমাকে এবার মাফ করে দেন ভাই, আমরা আর এই রোডে কোনোদিন ঢুকবো না ভাই। দে দে, যা আছে তাড়াতাড়ি বাইরো। কারা ভাই আপনারা? ও কি মারতেছেন কে? আরে না, এ তো মহাজনটা না তো। মানে আরে ভাই মার করে কি রে? না মানে এই 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 থাম, ঠান্ডা ঠান্ডা, গরম হইস না। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? শোন, কথা বেশি খরচ করবো না, তোর সাথে কথা বেশি খরচ করবো না। 5 সেকেন্ড সময় দিলাম, কাছে যা আছে ধরো আমার হাতের ভর রাখ। अच्छा আমার হাতের ভর রাখ, 5 সেকেন্ড সময় দিলাম, বেশি না। বুঝলাম না ভাই, আমার কাছে যা আছে আপনারা দিয়ে দিতে হবে মানে? তো ওই দেখ, তুই এখনো বুঝতে পারিস নি যে আমরা কার? আমাকে ভয়ঙ্কর চেহারাটা দেখে এখনো টের পাইসনি। শোন, দ্বিতীয় আমার কবর আনে যা আছে বারো বারো। ভাই আপনারা কি চোর? হাই না 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 না, শোন না, শোন না, ডাকাত ডাকাত না, ডাকাত না, চাঁদাবাজি চাঁদাবাজি করছিস আমরা, চাঁদাবাজ চাঁদাবাজ, দে 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 সব দে, সব বারো। মানে বুঝলাম না, ওর সাথে এত কথা খরচ করতে হবে কি?
কোন ক্যারেক্টারের সাথে এত কথা খরচ করতে হবে? এই তোর কাছে সাদা চাইছে না, তুই সাদা দিবি, কথা ক্লিয়ার। আরে মেয়ে ছাড়ে না তুমি, মানে গাড়িতে তেল মারবো সেইটা নেই, কাছে একটা পয়সা নেই, তো সাসি গাড়ি খাবো সেটাও নেই, আর আপনাকে সাদা দেবো না? আর আপনারা কার, আপনাকে সাদা দিতে হবে কিসের জন্য? মগের মূল্য পাইছেন নাই, বুঝলাম না তো। ওই শোনো, আবার কথা যে আমরা চোরে তাহলে কি আইসে মূলত? হ্যাঁ, তোর গায়ে ঠা নেই, টাকা পয়সা নেই, রাস্তায় বেরো কি জন্য? হ্যাঁ, টাকা পয়সা আমাকে পকেটে নিয়ে বেরোতে পারিস না? আমার গাড়ি 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 নিয়ে বেরোচ্ছি রে। শোন, এই তো ঠান্ডা ঠান্ডা। আচ্ছা, টাকা পয়সা নেই তাই তো? টাকা পয়সা দেওয়া লাগবে না, দে গাড়ির চাবিটা দে। বারো বারো বারো, গাড়ির চাবিটা দে দে। ভাই গাড়িতে তেল নেই তো ভাই, গাড়ি নিলে আপনাকে খালি খালি ঠেলে নিয়ে যেতে হবে না ভাই। তেল নেই? এই শালা তোর গাড়িতে তেল নেই? এই তোর দেখলাম তো তুই আমাকে সামনে দিয়ে গাড়ি চালাই আসছিস, তোর গাড়িতে আবার তেল নেই। কসল খায় রেখে মাড়ি মুড়ি ভাঙ্গা রেখে দ্রুত চাবি বেরো, দ্রুত চাবি দে, দ্রুত চাবি দে, চাবি দে, চাবি দে, চাবি দে। কইছিলাম না গাড়িতে তেল নেই, আসলে হইছে কি আপনারা আমারে ঠিয়াননি, ওই গাড়ির তেল শেষে অটো এই জায়গায় দাঁড়াই গেছে। শালা শালা তোর এই গাড়ি গাড়িতে তেল নেই, গাড়িতে তেল ধরে গাড়ি গাড়ি চালা কি জন্য? শোন, সরে যা সরে যা, বাস ওই সামনে থেকে সরে যা কই দিলাম। গাড়ি আজকে তুই ভাবলি তোর গাড়ি, তোর এই গাড়ি আছে বাগাড়ি দিবি আসবো, তা তুই গাড়ি হবে না, একশো বাড়া যাবি নি। সরে যা, তোর এই সামনে সর। বাইগান যত গরম করে তোলা কত ভাই কি করছিস স্যার? এখানে তেল কিনা তা আছে না, এখানে গাড়ি কিনা আলো চলছে না কত যত সব স্যার ভাই নে তোর কাছে আসে না কিছু টাকা পয়সা? তেল তো কিনতে হবে নাকি? তেল কিনতে হবে না? একটা ফুটো পয়সা আমার কাছে নেই, তোমার কাছে যা আছে তাই পারো, তুমি দ্রুত। 5 কয়েল আছে, নিবি? মানে তোমারে থাক, বুঝতে পারছি। আচ্ছা চল আগে দোকানখান তো নিয়ে ঠেলে তারপরে দেখবানি। তাহলে তুই শুরু করবি না আমি শুরু করবো? না না না, থাক থাক, তুমি এবার একটু চুপ করো। তুমি যে কাজ শুরু করো সে কাজ কোনোদিন শেষ হয় না। তুমি আচ্ছা একটা পাক্কা খুর বলো। এত কষ্ট বুকের ভিতর রাখার জায়গা নাই মৌলা এই দ্রুত 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 টাকা পয়সা বের কর, দ্রুত টাকা দে, সাদা টাকা দে, সাদা দে। সাদা কিসের কিসের সাদা? সাদা মানে বুঝিসনি? মানি প্রোটেকশন মানি। মনে করছে তুই এই যে এই জায়গা দোকানদারি করতেছিস, তোর যদি কোনো গুন্ডা ফান্ডা আইসে এই জায়গা মারধর করে তোর যদি দোকানটা নিয়ে নেয়, টাকা পয়সা সব ক্লোজ করে নেয়, তুই কি করবি? তুই কিচ্ছু করতে পারবি না। তোরে সেই জায়গা আমরা প্রোটেকশন দেবো, আমরা তোরা যেহেতু প্রোটেকশন দেবো, সেহেতু তোর কি করতে হবে তুই বুঝিসনি? আমাকে দে, যা দিবি দে, 7-8 টাকাটা আমাকে দে। মানে যে ঘটনা এখনো ঘটেনি আর কোনোদিন ঘটবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই, মানে তার জন্য আপনাকে টাকা দিতে হবে। মানে ওইসে কি ভাই, আমার কোনো শত্রু নেই যে আমার দোকানটা এসে ভাঙ্গেছে রে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাবে। কি কোস? তোর কোনো শত্রু নেই? আরে পাগল, তা তুই আগের থেকে কবি নে যা, আজকে তো আমি তোর শত্রু। তোর দোকান এখন বাইক দিয়ে শুনে আমি এখন গুড়ে রেখে ফেলাবো। ও কি করছেন ভাই? বাইগান। মানে বুঝলাম না, কোয়া না বলা না, আপনি আমার শত্রু মানে? না 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 ভাই, এ এ এ আমি মাইনে নেবো না রে ভাই। তোর মানা না মানাতে তো কিছু যায় আসে না রে। আমি তো তোরে আমার শত্রু মাইনে নিছি, এখন তোর দোকান আমি ভাঙবো, সাথে তোরে ভাঙ্গে সরে গুঁড়ো হয়ে ফেলাই দেবো। না 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 মামু, আমি থাকতে এই কাজ তুমি কোনোদিন করতে পারবে না। আমি ওরে প্রোটেকশন দেবো, আমি প্রোটেকশন দেবো ওরে। বাইলে 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 তোর সাহস থাকলে তুই প্রোটেকশন দিয়ে দা। বাইলে শিট, তুই
প্রোটেকশন দিয়ে দিই এবার তো মনে হচ্ছে ওর তোরা প্রোটেকশন মানে দিয়ে লাগবে না। মানে আপনারা কে জায়গায় নাটক শুরু করলেন না? হ্যাঁ? বুঝলাম না তো। নাটক করলে আমার দোকানের সীমানার বাইরে যা করেন, যান। আমার এই কিনা বেচার সীমানা ডিস্টার্ব করেন না, যান যান। এই জন্যই ভাগ্নে, এই জন্যই মানুষ কয় বর্তমান মানুষের সাথে ভালো ব্যবহার করতে নেই, ভালো মানুষের কোনো বাদ নেই। খেলা তোর এইবার তুই চান্দা দিবি না নির্মাণ ভাবে তুই কসম খাবি, কসম খেয়ে মারা যাবি। ভাই আপনারা যতই মারেন, টাকা পয়সা আমি দেবো না, টাকা দিতে পারবো না। চা দিবি না? না চা দিবি না? না টাকা তুই দিবি না? আরে কোন কথা তুই বাদ দে, তুমি আবার শুনতেছো কি কারণে? হ্যাঁ আরে পাগল ভয় দিচ্ছিলাম। শোন, টাকা দেয়া লাগবে না, 1 লিটার পেট্রোল দে। আমি কেন মরি না? মানে সুরি সামারি রে খা লোকরে নিয়ে আইছি আমি এই জায়গা চান্দা বাজি হচ্ছি। মানে তোমার চিন্তা ভাবনা সারা জীবনে চোরের মতোই থাকবে, কোনোদিন বড় কিছু তুমি কোনোদিন কিছু করতে পারবে না। আরে মানুষ তুমি কি এরকম? শুধু মানুষ হয়ে যাবে। এই, মাঝখানে আসলে, আজকে তুমি আসলে তোরা বানা কমেন্ট করলাম। ভাই মাফ করে দেন ভাই, আপনাকে দাদাকে দোকানটা নিয়ে যান ভাই, ভাই মাফ করে দেন ভাই। মামু ঠান্ডাও ঠান্ডাও, বেশি গরম হয়ে গেছে তুমি মনে হচ্ছে। গরম গরম তো তুই আমার দেয়নি, গরম আমি এবার দেখাবো কোন বাজারে জাতি হবে এবার, খালি তাই কর, তাহলে এইটা কর, ঠিকানাটা কর। মানুষ তুমি খালি তোমার ক্যারেক্টারটা এরম ধরে রাখো, তাই তুই দেন একটা হাকি পরিমাণ কামাই, দুই হাতে এরে কামাবো খালি। তাহা তাহা তাহার বললাম হয়তো আজকে তাহা যে দেবে না, যে টাকা দেবে না সে পাঠাই যাবে, খালি কখন জায়গা যাতে কোন জায়গা যাতে হবে।